গুড আফটারনুন। সকলে খুব ভালো আছো আশা করছি। আমিও বেশ আছি। সমস্ত ঘরের কাজকর্ম সেরে, পুজো সেরে এখন বাজে 12:30 বেরোচ্ছি। আয়ুষ্মান স্কুল গেছে, সেখান থেকে ওদের খেলায় নিয়ে যাবে, তো ওর আজকে ফিরতে ফিরতে দেরি হবে। এখন আশিসের সাথে বেরোচ্ছি কাজে, একটা পোস্ট অফিসে কিছু কাজ আছে, সেই কাজটা করবো। করে তারপর ওই যে গতকাল যে সালভার স্যুটগুলো কিনেছি ওগুলো তো সবই আমার ফিটিংস করতে হবে। এইখানে নিয়ারেস্ট কোনো টেলার নেবে না, তো গড়িয়াহাটের দিকে যাব, ওখানে গিয়ে দেখি যদি কাউকে দেওয়া যায় যে সঙ্গে সঙ্গে করে দিয়ে দেবে। আর ওই এখন বেরোবো, দেখা যাক। আর এই সালোয়ার স্যুটটা আজকে পরলাম, এর সাথে ওনার এটা আমি কিনেছিলাম প্যান্টালুন্স থেকে। আমার না মানে রেডিমেড যে কোনো, যদিও এই ধরনের স্যুটগুলো একটুখানি নিচের প্যান্টটা একটু ওপর দিকে ওঠানোই থাকে, আমার রেডিমেড সমস্ত প্যান্টগুলো একটু ছোট হয়, মানে কি মানে নাভি নিচে পড়তে হয় আর এগুলো একটু ছোটই পড়ে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর ছিল। এটা 2019-এ কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, তখনই এটার দাম নিয়েছিল 1900 টাকা। এখন তো প্যান্টালুন্স মানে ওভার প্রাইসড, এখন আমি আর কিছু কিনি না, সত্যি কথা বলতে। আমি জানি না তোমাদের লাগে কিনা, আমার লাগে। সেরকম কালেকশনও নেই। আমি আর সেদিন গেছিলাম না শর্মিষ্ঠা, তো আমরা দেখছিলাম মানে কিছুতে হাত দিতে পারছি না। একটা কুর্তি, সিম্পল কুর্তি দেখাচ্ছে 2100 টাকা। তো কি করবো ওগুলো নিয়ে? আর এমন কিছু না, এইরকম টাইপেরই শুধু কুর্তি, না প্যান্ট না কিছু, তো ওই জন্য কিনি না এখন আর। আর সেই তোমার জানি না তোমাদের মনে আছে কিনা, 2019-এ আগে আমার একটা চ্যানেল ছিল, ওখানে শেয়ার করেছিলাম যে 50% ডিসকাউন্ট দিয়েছিল সমস্ত জামা কাপড়ের উপর। আমরা 22,000 টাকা ডিসকাউন্ট মানে কিনেছিলাম, 11,000 টাকা পে করতে হয়েছিল। মানে সবার, আমার আশিসের সব শীতের পোশাক সব একবারে কিনে নিয়েছিলাম। ডিসকাউন্টটা দিয়েছিল হচ্ছে নভেম্বর নাগাদ, অনেক কিছু কিনে নিয়েছিলাম। সেগুলোই এখনো পর্যন্ত, সেটা এখনো নতুনের মতনই এটা আছে, তুমি অপারেশনও করে যেতে পারবে। তো এই চলো আমি একটু ঝটাপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। আমি যেমন তোমাদেরকে আমার এই শপিংয়ের টাইম, দুর্গাপুজোর প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে ভালোবাসি বা করব, এবং যথেষ্ট এন্টারটেনমেন্ট পাবে তোমরা এবারের আমার প্রত্যেকটা ব্লগ থেকে, ঠিক সেরকমই আমার বিভিন্ন বন্ধুরা, মানে বিভিন্ন দেশের বন্ধুরা, আমি দেশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে বলছি, প্রত্যেকে আমার এই শপিং ব্লগ বলো বা পুজোর ব্লগ বলো দেখতে ভালোবাসে। যাই হোক, যে কোনো কিছুই ইনফরমেটিভ জিনিসপত্র আমি আমার ব্লগে দেখানোর চেষ্টা করি। আজকে বেরোচ্ছিলাম, বললাম না, প্রথমে একটা কাজ আছে, সেটা যেতেই হবে, কারণ আগামীকাল তো বিশ্বকর্মা পুজো। রাস্তাঘাটে বেরোনোটা একটু মুশকিল হয়ে যাবে, গাড়ি ঘোড়া পাবো না, যদিও বাইকে যাই, তারপরেও আমাদের বাইকের পুজো দেওয়ার থাকে। তারপরে বাইরে এমনি সেদিনটা একটু বেরোতে না আমার ভয় লাগে বরাবর। আমি এই বিশ্বকর্মা পুজোর দিন না পড়াতেও যেতাম না, জানো তো। আর আমাকে একজন গতকাল কমেন্ট করেছে, গতকাল না 2 দিন আগের ব্লগে, যে তুমি আর এখন পড়াচ্ছ না নাকি? অবশ্যই পড়াচ্ছি, এখন তো সবার পরীক্ষা চলছে, আর মানে বাংলা যেদিন আসবে তার আগে আগে আমার বেশি চাপ থাকবে। এখন মাঝখানে ছুটি পাচ্ছি বেশ, সেই জন্য শপিংটাও সেরে নিচ্ছি। আর এই যে বাড়ির সামনে থেকে বেরোলাম, আর আশিসকে বলছি পাড়ার মধ্যে এখন ভিডিও করো না, আমার না পাড়ার মধ্যে সত্যি লজ্জা লাগে, জানো তো। আমি কাউকে আজ পর্যন্ত বলিনি যে আমি ব্লগ করি, সবাই আমাকে ডেকে জিজ্ঞেস করেছে তোমাকে দেখেছি যখন মানে ভাইরাল হয়েছিল, আমি সত্যিই কাউকে বলিনি। ওই জন্য যারা নতুন চ্যানেল খুলছো বা খুলবে, আমি বলবো কাউকে বলো না, তোমার এমনি ভাইরাল হবে। আমার পুরনো পাড়া বলতে পারো, এটা হচ্ছে সুইস পার্ক দিকে, টালিগঞ্জ আদর্শ বিদ্যাপীঠ। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকটা এখন এদিকে ট্রান্সফার করে দিয়েছে, আগে রাস্তার ওপরে ছিল। এখানে আমি, হ্যাঁ, এখানে প্রথম আমি অ্যাকাউন্ট খুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও এসছিলাম না আমরা এখানে খোলার পর। হ্যাঁ ঠিক ঠিক। আর এখানে একটা স্কুল ছিল আগে, এখন নেই মনে হয় এখানে স্কুলটা। এই যে কালী ঠাকুরের ছবি আঁকা একটা মন্টেসরি স্কুল, হ্যাঁ আছে আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই যে এইসব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রেগুলার ঘুরতাম। হ্যাঁ, টালিগঞ্জ গাছ দেখাবে? চলো চলো, হ্যাঁ যাওয়া যায়, চলো। 11-12 আমি যেখানে পড়েছি সেটা তোমাদের দেখাবো। রেগুলার বিকেলবেলা বন্ধুরা হাঁটতাম এখান থেকে। হ্যাঁ, ও ওটা তো উল্টো দিক হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে বৈশাখী সংঘ, যে টেবিল টেনিস ক্লাব নাম করা, এখানেই। আমি যখনই আসি এইসব জায়গা, কত স্মৃতি। মানুষ
মানুষজন কমই আছে, আর সব চলে গেছে ম্যাক্সিমাম। এই যে বৈশাখী সঙ্গে এইখান থেকে হেঁটে হেঁটে আমরা স্কুল যেতাম। মা, এই মাঠটার মধ্যে বিল্ডিং হয়ে গেছে, দেখো এখানে খেলতো না সবাই? হ্যাঁ, এখানে তো মাঠটা ছিল। মাঠটা তো নেই। ভগবান, এই যে আমাদের স্কুল। হ্যাঁ, এই যে এখনো পর্যন্ত আচারের, ছোটুদার আচার মাখা, ঝালমুড়ি মাখা এখনো ছোটুদা বসে। যে আমার স্কুল, আমি আর টুক এখান থেকে ঢুকতাম। ঘুরিয়ে নাও নাকি? না না, এদিক দিয়ে যাওয়া যাবে। এরপরে আমরা না লাঞ্চ করেছি এসে আমাদের থালিওয়ালাতে, কারণ অন্য কোথাও আর গেলাম না, ওইখান থেকে ডাইরেক্ট ঘুরিয়ে একদম সাউথ সিটির দিকে এলাম। এসে এখান থেকে লাঞ্চ করলাম। তোমরা শর্ট ভিডিও পাবে এর, তোমরা পুজোতে কী কী মেনু পাবে, কিভাবে কি করবে, সমস্ত কিছু আমি ডিটেলে বলে দেবো। কারণ দুর্গাপুজোর সময় অনেক সময় ইচ্ছে করে না যে আমরা রান্নাবান্না করি, বাইরে কোথাও খাই, অথচ একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিজনেবল প্রাইসের ভাতের হোটেল কিন্তু পাওয়া যায় না, যেখানে তুমি বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবে এবং সেটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো তোমাদের। এখানে প্রথমে তো সবাই ওই জানোই সবজি ভাত নিই, তার সাথে হয়তো চিকেন থালি নিলে বা ফিশ থালি নিলে। এইটুকু বলবো, যেরকমভাবে আমরা মানে যেরকম একদম সাধারণ দাম হয় ঠিক সেরকম দামেই তোমরা খেতে পারবে। আর পাতলা করে মসুর ডাল ছিল, তার সাথে আজকে ছিল বরবটি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর আলু চোখা। আলু চোখা মানে ওই পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে ছিল আলু চোখাটা, ভীষণ টেস্টি হয়েছিল। আর চিকেন, আমি তো চিকেন নিয়েছি, আমি মাছ তো বাইরের খাই না, আশিস মাছের থালি নিয়েছিল। আর চিকেনটা এত ভালো করেছিল, সাধারণত পাইস হোটেলগুলোতে চিকেন মাছ সব একই ঝোল মনে হয়, এখানে কিন্তু তা নয়। খাবারটা কেমন বলো? খাওয়া হয়ে গেল, এখন একটু যাবো হচ্ছে চাইনিজ গালাতে। ও প্রিন্স জি, নেই প্রিন্স, এই দিন না লেমন সোডা হবে বেশি, একটু এসিটা চালা। সচিন মার্কেটে গেছিলো, সেই জন্য ওর সাথে আর দেখা হয়নি। আর ওই লেমন সোডা খাবো ভাবলাম, কিন্তু এই সময় ওটা ছিল না। ব্লু লাগুন আরও অনেক কিছু ছিল, কিন্তু ওগুলো ব্লু লাগুন ওগুলো আমি খুব একটা পছন্দ করি না। একটু ওই যে সুইট অ্যান্ড শাওয়ার লেমন যেগুলো হয়, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলোই আমরা খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্টে খাই, খেলে একটু হজমও হয়ে যায় থাকে। তারপরে বাড়ি চলে এসেছে, এত বড় গুড নিউজ অপেক্ষা করছে ভাবতে পারিনি। আজকে আমাদের দারুণ খুশির দিন, বুঝতে পারলে? আয়ুষ্মানদের আজকে ইন্টার স্কুল কম্পিটিশন ছিল। ওদের রুবি গ্রুপ, মানে ওদের তো রেড হাউস ফার্স্ট মানে ফাইনালে জিতেছে, তাই তো? 2 গোলে জিতেছে। ওদের গ্রিন হাউসের সাথে ছিল, আর 2 গোলে মিডল স্কুল, ওদের মিডল স্কুলে ওরা জিতেছে, তাই তো? আর মানে কি কি ছিল আজকে ইন্টার স্কুলের? মিডল ছিল আর মিডল স্কুল আর হাই স্কুল। ও জুনিয়র ছিল না? ছিল এক্স স্টুডেন্টরা রাউন্ড স্যারের সাথে খেলে তো। ও আচ্ছা, কেমন লাগলো খেলে? কালকে ওদের অ্যাসেম্বলিতে নাম নেওয়া হবে, তাই তো? এত টায়ার্ড, সেরে গুজে যাও। এত টায়ার্ড লাগছে কেন তোমার? খিদে পেয়েছে? এত টায়ার্ড লাগবে না। আর কি, হ্যাঁ হ্যাঁ, চলো 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 যাও, চলো স্নানটা করে নাও আগে। আমরা যখন গিজারটা অন করে দিই, গিজারটা অন করে দিই। আমরা যখন যাচ্ছি খেলে ফিরছি, তখন দেখছি স্টেশনে আরাধ্যা দাঁড়িয়ে সলিউশন যাবে। হ্যাঁ, আমি তো ম্যামকে বলে দিলাম তুমি আজকে পড়তে যেতে পারবে না, স্কুল থেকে খেলতে গেছো। এবারে খেলাধুলা বন্ধ তো? হ্যাঁ, আর এখন কোনো খেলা নেই তো? এবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর আমি বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে। কোথায় গেছিলে? আমি গেছিলাম ওই বাবার সাথে, পোস্ট অফিসে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। বাবাই তো আজকে যেহেতু খুশিদার এখন সবে অন করেছি, আজকে যেহেতু খুশির দিন, তা আয়ুষ্মানের জন্য আজকে আমার বানাতেই হবে চকলেট কেক। ওই জন্য আমি সব বার করে রেখেছি। বাবা, টক দইটা এখানে রেখেছি, টক দইটা কেনা টক দই, আমি ঘরে পাচ্ছি না এখন, দইটা কিছুদিন বন্ধ রেখেছি। আর আজকে সব দিক থেকেই খুশি খুশি ডে। কেন? হ্যাঁ কেন সব দিক থেকে? কারণ খুশি খুশি লাগছে তাই। আমাদের মিডল স্কুলে অপোনেন্ট ছিল গ্রিন হাউস, আর হাই স্কুলে যেত গ্রিন হাউস।
আর ওদের অপোনেন্ট কে ছিল? রেড? হ্যাঁ, না না না, ফাইনালে রেড ছিল না, হ্যাঁ গ্রিন হাউসে বিস্টের মতন খেলেছে রনাক দাদা। প্রথমবার ইয়ে থেকে উইং থেকে উঠে গোলকিপারে গেল, আর সব কটা সেভ মেরেছে, কেউ গোল করতে। আসলে কি বলতো, সন্তানের খুশিতেই আমরা খুশি। ওদের যে হাউস, রেড হাউস আর কি, 4টে হাউস থাকে তো প্রত্যেক স্কুলে, ওদের রেড হাউস 8 বছর পর ইন্টার স্কুলে চ্যাম্পিয়ন হয়েছে। সেই জন্য ওদের যে একটা আনন্দ, খুশি, ফটো শেয়ার করা, মানে এটা দেখার মতন ছিল। আর প্রথম 6-এ ওঠার পর স্কুলের হয়ে ইন্টার স্কুল হয়ে মানে খেলতে যাচ্ছে, আনন্দ তো বুঝতেই পারছো। সেই সঙ্গে আমিও এই ছোটো ছোটো আনন্দে সামিল হয়ে যাই। আর মাঝে মাঝে না বাচ্চাদের এই ধরনের জিনিসগুলোতে উৎসাহ দেওয়া খুব দরকার। বর্তমানে খেলাধুলা করার সময় পায় না, আমি আমার বাচ্চার কথা বলছি, একদম খেলাধুলা করার সময় পায় না। যেটুকু পায় আমি সবসময় ওকে সেইটুকুতেই এনকারেজ করবার চেষ্টা করি। না ভালো করে ও প্র্যাকটিস করতে যেতে পারে, না একটুখানি মাঠে বন্ধুদের সাথে মাঝে মধ্যে গিয়ে খেলে, এই যা। তো রাতে তো ভাবলাম যে আজকে ওকে কেক কাটাবো, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিচ্ছি। খুব সিম্পল বানাবো, কারণ বাইরে খেলাম তো দেখলেই, যতই হোক ঘরের হালকা খাবার আর হোটেলের খাবারের মধ্যে তো একটু ফারাক থাকেই না। যদিও খুবই হালকা ফুলকা, তারপরেও ঝাল মশলা তো একটু বেশি দিতেই হয়, ভালো করে করতেই হয়, আমাদের মতন তো সাদামাটা রান্না করলে হবে না। তো এখানে আমি রাতে ভাবলাম যে, প্রথমে ভেবেছিলাম জানো তো লুচি ছোলার ডাল করবো, আমার ছেলে খেতেও ভালোবাসে, হাজব্যান্ডও ভালোবাসে। তারপরে ভাবলাম না, পুজো আসছে সামনে, এমনিই প্রচুর খাওয়া দাওয়া তখন হবে, একদম লিমিটলেস খাওয়া দাওয়া। তো এখন এই কদিন একটু যতটা পারি, একবেলা যদি রিচ খাই, একবেলা হালকা খাই, বা রাত্রিটা খেলামই না, এরকমভাবেই চালাচ্ছি। আর একটা বেশ বড় সাইজের আলু কেটে নিলাম, অনেকটা পরিমাণে না বরবটি নিয়ে এসেছিলাম, তার থেকে অর্ধেকেরও একটু কমই নিয়েছি আর কি। বরবটি কেটে নিলাম আর পেঁয়াজটা একসাথে কুচিয়ে নিলাম। এইভাবে কখনো বরবটি আলু ভাজা করে দেখো। আমি বলছি যদি রুটি দিয়ে সকালে খাও, মানে জলখাবারে খাও বা রাতে খাও, ভীষণ ভালো লাগবে। শুধু ভাজা না খেয়ে, মানে ভাজা তো অবশ্যই, এটা কোনো তরকারি নয়, তবে একটু মশলার এদিক ওদিক করবো। পেঁয়াজটা একসাথেই কিন্তু আলু বরবটির সাথে ধুয়ে নিলাম। এরপরে ঠিক 2 কোয়া রসুন দিয়েছি আমি এখানে, একটু গ্রেট করে নিলাম এই একই সাথে। দেখছো কড়াইতে সামান্য পরিমাণে তেল দিলাম, আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তোমরা অবশ্যই এর সাথে লঙ্কা কুচি দিও। তো এরপরে ওই সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতন আর কি, নুনটা একসাথেই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদের একটা বেশ ভাজা ভাজা গন্ধ না এই ধরনের ভাজির টেস্ট বাড়িয়ে দেয়। এরপরে এই দিয়ে দিলাম বরবটি আলুটা। এগুলো না সবই আমি শিখেছি ইউটিউব থেকেই, বিভিন্ন অবাঙালিদের এই ভাজিগুলো দেখি না, ওনারা সবসময় এইরকমভাবে ভাজি করে, একটু স্বাদও বদল হয় আমাদের, আর খেতেও ভালো লাগে। তো এরপরে ওই আরেকটু আমার মনে হলো হলুদটা কম হচ্ছে, তাই আরও একটু হলুদ দিলাম, দিয়ে আবার হাই ফ্লেমে প্রথমে ভেজে নিই, নিচের জলগুলো টেনে নেয়, তারপরে ঢাকা দিই, তাতে ঝরঝরে হয় আলু ভাজাটা বা বরবটি ভাজাটা, লেগে যায় না। তো ওদিকে তো আমি আটা মেখে নিয়েই ছিলাম, কটা রুটি করে নেবো। চলো কথা না বলে তোমাদের সাথে আজকে একটু কাজ শেয়ার করব। বানাচ্ছি এগলেস ডার্ক চকোলেট কেক বা ব্রাউনিও বলতে পারো।
1 কাপের একটু কম এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এগলেস বানাচ্ছি, এগলেস চকলেট কেকটাই আমাদের ঘরে এখন সবাই বেশি পছন্দ করছে। খুব সামান্য পরিমাণে, মানে 1 কাপেরও হাফেরও অনেকটা কম আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। দইয়ের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1 কাপের একটু কম আমি নিয়ে নিয়েছি চিনি। আমি কাপের সাইজটা তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই কাপের মেজারমেন্টেই করছি। 200 নয়, এটা কিন্তু মোটামুটি 300 ml এর কাপ হবে। তো এটাকে ভালো করে চিনিটাকেও আমি ওই দই আর তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপরে এখানে 1 কাপ আর তার সাথে হয়তো হাফ কাপেরও কম, হ্যাঁ, আমি দিয়ে দিলাম ময়দাটাকে কিন্তু মানে গুঁড়ো জিনিসগুলোকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে, এটা মাস্ট। এরপরে দেখো 1, 2 আর 2.5 চামচ মতন আমি দিয়ে দিলাম কোকো পাউডার। যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, আমি হার্শির নিয়েছি। হার্শির কোকো পাউডারটা ডার্ক হয় না, কিন্তু ক্যাডবেরি বা অন্যান্যগুলো একটু ডার্ক হয়। এরপরে চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর একদম 1 চিমটে বেকিং সোডা দিয়ে ওটাকে ভালো করে চেলে নিলাম। এরপরে ওই যে কম্পাউন্ড চকোলেটটা যে আমি কেটে কেটে রেখেছিলাম সেটা হাফ মিশিয়েছি, হাফ ওপর দিয়ে মেশাবো। আজকে জানো কি করেছি আমি, মানে পারে না মানুষ এমন কোনো কাজ নেই। লিকুইড দুধ একদম শেষ হয়ে গেছিলো। আয়ুষ্মানকে বিকেলবেলা চকোস দিয়ে দুধ দিয়ে খাইয়ে পড়তে পাঠিয়েছিলাম। তো আমার কাছে দেখলাম যে একদমই কিন্তু ঘরে দুধ নেই, না গুঁড়ো দুধ আছে যে আমি লিকুইড বানিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, তার কারণ টক দই আছে তো, খুব একটা দুধ না দিলেও অসুবিধা হবে না। আমি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। খুব ঘন করে দেওয়া যায়, সেক্ষেত্রে পুরো ব্রাউনি হয়ে যায়, মানে ফাজি হয়ে যায়। আমি সেই ফাজিটা চাইছি না। এরপরে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে একটু ব্যাটারটাকে একটু কনসিস্টেন্সিটাকে ঠিকঠাক পজিশানে এনেছি। আর কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কাজু বাদাম, আমন্ড বাদাম। এখন এগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ব্রাউনি বানিয়েছো প্লাস ডোনাট বানিয়েছো, সবাই বাড়িতে খুব পছন্দ করছে। তোমাদের এই রিভিউগুলোই আমার খুব ভালো লাগে। দেখো আমি তো শেফ নই না, খুব একদম আহামরি কিছু রান্নাবান্না শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, বড়দের থেকে জেনে শিখেছি, করতে করতে আরও এক্সপিরিয়েন্স আমার বেড়েছে। তো সেগুলোই আমি তোমাদের সাথে সংসারে যা করি শেয়ার করি। সেই রেসিপিগুলো যখন তোমরা ট্রাই করে বলো পায়েল খুব ভালো হয়েছে, এবং ঘরোয়াভাবে করেও যে আমরা মানে ঘরের লোকেদের প্রশংসা পাই, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া। তো হয়ে গেছে দেখো, এখানে আমি ঢেলে নিলাম কেক টিনে। মাইক্রোওভেন না থাকলেও কোনো অসুবিধা নেই। যেরকমভাবে ভাপা করো না, ভাপা যেরকমভাবে কড়াইতে করো ঠিক সেরকম, খালি জল দেবে না, পারলে নুন দিয়ে দিও, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা বসিয়ে ঢেকে দিও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আর ওই যে নুনটা দিয়ে করবে, সেই নুনটা তুমি 10 বছর 15 বছরও রেখে দিতে পারো, ওইটা দিয়েই বারবার করতে পারো। তো এরপরে বাকি যে চকলেটের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম। কিছু আরও এক্সট্রা ড্রাই ফ্রুট ছিল, সেগুলো না আগে ড্রাই ফ্রুট দিইনি, পরে দিলাম ওপর দিয়ে, দেখতেও ভালো লাগে আর মুখে পরে খেতেও ভীষণ সুন্দর লাগে। তো ওটাকে বসিয়ে দিয়ে এসছি আমি 190 ডিগ্রি সেলসিয়াসে 26 মিনিটের মধ্যে ওটা বেক হয়ে যায়। ঠিক 26 মিনিট আমি দিই টেম্পারেচার। এবার তোমাদের যেরকম টেম্পারেচার বা মাইক্রোওয়েভ যেরকম ব্যাপার ঠিক সেরকমভাবেই তোমরা করো। আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ কেক বানাবার পরে প্রচুর বাসন বেরোয়, সেইগুলো তো ধুলাম। ডিনার বানিয়েছি যেগুলো, সেগুলোও ধুলাম, কড়াই টড়াই। তারপরেও এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব, এখানেও যে কতগুলো বাসন বেরোবে তার ঠিক নেই। এই সারাদিনে বাসন মাজতে মাজতেই হাতের অবস্থা আরও ক্ষতি হতে থাকে। আর রাত্রিবেলা আর যাই করো না কেন, বা আমি যা করি না কেন, রাত্রে কিচেনটা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। তোমরাও করে রেখো, এটাতে না দেখবে জীবনে অনেক কিছু পরিবর্তন হবে আস্তে আস্তে। আমার কথা শুনে একবার করো। অনেক সময় হয় শরীর ক্লান্ত লাগে, হয় না, সামান্য পরিমাণে মুছে নিলেও কিন্তু যথেষ্ট। তো আমি গ্যাসটাকে ভালো করে মেজে ঘষে নিলাম। দুপুরে রান্না না করলেও দেখবে গ্যাসের ওপরটা অপরিষ্কার হয়, কারণ জলখাবারে তো রুটি টুটি হয়েই ছিল। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম। রুটির গুঁড়ো, আটার গুঁড়ো ভীষণ এদিক ওদিক ছিটকায়, আর সেখান থেকেই হয় আরশোলা। এই যে রুটি করেছি, চাকি বেলুনি মেজে ধুয়ে আমি শুকনো করার জন্য বারান্দায় রেখে এসেছি। আর এই আটার গুঁড়ো যাতে কোথাও না থাকে সেইগুলোকেও সব ক্লিন করে ওই দিকের কাউন্টারটপ পরিষ্কার হয়ে গেছে, এই দিকের কাউন্টারটপটাও পরিষ্কার করব। তো এইভাবেই আমি রাতে আর কিছু করি না করি, মানে অন্য কোনো কাজ আমি বাদ দিয়ে দেবো, কিন্তু কিচেন আমি অবশ্যই পরিষ্কার করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন থাকবে এই অবস্থায় রেখে তারপরে আমি ঘুমোতে যাই। তো স্কচ ব্রাইট দিয়ে ওই বাসন মাজা লিকুইড সোপটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে মেজে রাখলাম। তারপরে ওই যে বক্সটার মধ্যে আমি হ্যান্ড ওয়াশ আর ডিশওয়াশার ওইটার লিকুইডটা রাখি, সেইটাকেও ভালো করে মেজে নিই, নাহলে ভেতরটা না নোংরা হড়হড়ে হয়ে যায় জল পড়ে পড়ে।
তারপরে বাকি যে বাসনপত্র আছে সেগুলো মেজে নিয়ে হাত ধুয়ে নিয়েছি। এরপরে ওই কিচেন যে টাওয়েলগুলো সারাদিন ধরে ব্যবহার হয়, যখন রুটি করি তখন বেরোয়, সেই সবগুলোকে একসঙ্গে সাবান জল দিয়ে গরম করতে বসিয়ে দিই। তো কিচেন তো পরিষ্কার হয়ে গেল পুরো, এখনও ডিনার হয়নি, 10:30 বেজে গেছে, 10:30 বাজে সবে। বলে কখন বলছে, বলে 10:30 বাজে। আমি বোধহয় 20 মিনিট আগে জিজ্ঞেস করছি হ্যাঁ গো কটা বাজে, বলে 10:30। তখন মনে হয় 10:10 বেজেছিল। মানে কিরম তাড়া দেয় আমাকে চিন্তা করো। আর এই যে ব্রাউনি আমার ছেলের জন্য, এটা আমি বানিয়েছি আমার ছেলের জন্য। এটা তো ওর সেলিব্রেশন, কারণ ওরা ইন্টার স্কুলে ওদের গ্রুপ, রেড গ্রুপ আজকে, মানে রেড হাউস আজকে। রেড হাউস কি হয়েছে বলো? ইন্টার হাউস ফুটবলে চ্যাম্পিয়ন। তো সেই জন্য আমার ছেলের জন্য এটা স্পেশালি বানানো। এটা ঠান্ডাও খাতে দেবে না কিন্তু একদম। চলো না ও সরি, খুব চোট পেয়েছে আজকে। কোথায় কোথায় চোট পেয়েছে বলো? এইখানে হেডবাট, ঘুরুতে হেড দিয়েছে, মাথায় ঠোকা খেয়েছে, মাথায় ঠোকা খেয়েছো। এরকম বলটা এসেছে, অপোনেন্ট এরকম উল্টে পাঠিয়েছে, আমি এরকম উঠে। চলো আমার এটা নিয়ে চলো তো বাবা। আমি যদি না উঠতে, কোথাও তরকারি আছে, আমার মাথায় না লেগে বুটটা লেগে যেত আমার। ওই ছেলেটা কালকে তো ওরা যদিও কেকটা কাটা উচিত পুরো টিমের, তো ও তো টিমের পার্ট, তাই ওকে সবাইকে তো পেলাম না, কারণ ফুটবল সবসময় টিম গেম। তো আমার আর ওর বাবার তো ভীষণ আনন্দ, বিশেষ করে তোর বাবার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসছে আগামীকাল, ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো, টাটা।